আসসালামু আলাইকুম সবাইকে ইউর ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজা, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো সবাই তো ভিডিওর ফার্স্টে কি বলছি শুনেই তো সবাই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা মজাদার হতে যাচ্ছে। তো আজকে আমরা পরিবারের সবাই মিলে আমরা মেট্রোতে উঠতেছি, কারণ আমি এখনও মেট্রোলে উঠি নাই। আপনাদেরকে 16ই ডিসেম্বরের ভিডিওতে ঠিকই বলছিলাম। তো মেট্রো রেলে আমরা পরিবারের সবাই মিলে গেতেছি। সামনে আমার শাশুড়ি, মানে আমরা তিন যা, তারপর চাস্তো ননদ, মানে সবাই মিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা যেখানেই যাই সবাই মিলে একসাথে, মানে প্ল্যানিং অল্প করলেও অনেক বড় হয়ে যায় আর কি। এদিকে দেখেন সবাই আমরা একসাথে আছি, আর এদিকে এই যে আমার ননদ ও টিকিট কাটতেছে, যে ভাবি দাও আমি টিকিট কেটে দিই। মাশাআল্লাহ ও আজকে ফটোশ্যুট করবে, তার জন্য শাড়ি পরছে, ওকে অনেক সুন্দর লাগতেছে। সাথে আমার বড় ভাসুরের ছিল, দেখেন ওর সাথে ম্যাচিং হয়ে গেছে। আর এইদিকে যে আমার চাচি শাশুড়ি, তো ভিডিওটা অনেক দিন ধরে ভাবতেছি আপলোড করব করে করা হচ্ছে না, কারণ আমার প্রচণ্ড পরিমাণ ওইখান থেকে আসার পর আমারও ঠান্ডা লাগছে, আমার ছেলেরও ঠান্ডা লাগছে, তাই এত দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে। আর এইদিকে সবাই আমরা একসাথে দেখেন মাশাআল্লাহ, এই যে সবাই কার্ড নিয়ে একটা ছবি তুলতেছি একসাথে। তো আমাদের সবাইকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো অবশেষে আমরা এখন সিঁড়িতে, মানে লিফটে উঠতেছি। তো উপরে যাব, যে উঠবো, তো আমার কাছে অনেক ভাল লাগলো যে আমাদের দেশে এত সুন্দর একটা জিনিস আমরা উঠতে পারলাম ফাইনালি। তো বাসার সামনে থাকা অবস্থায়ও আমার উঠা হয় নাই, তার জন্য আর কি মনটা একটু খারাপই ছিল। তাই হাজব্যান্ডদেরকে রেখে আজকে 3 বউ মিলে রওনা দিলাম। ফার্স্টে প্ল্যানিং হয়েছে যে 3 বউ বলতে কি আমি, আমার মেজো যা আর আমার শাশুড়ি, 3 জনই প্ল্যানিং করছি যে ওনারা তো সবাই উঠছে, আমরা উঠি নাই, তো চলো আমরা 3 জন যাই। তো এরকম করতে করতে 1 জন 2 জন প্ল্যানিং করতে করতে আর কি করা হয়ে গেল, এক জায়গায় বেড়ানো হয়ে গেল। তো আপনাদের মাঝখানে শেয়ার না করলে হয়, আপনারা তো আমাদের পরিবারটাকে অনেক পরিমাণ ভালোবাসেন, আপনারা প্রচণ্ড পরিমাণ আমাদের পরিবারটাকে ভালোবাসেন। আপনারা তো নিজে কমেন্টে বলছেন যে 2 জন ভাইয়া বলছে যে আপু তোমাদের ভিতরে কি সত্যি এমন মিল? জি আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে সত্যি এমন মিল, এবং এলাকায় যারা যারা দেখে বা শুনে তারাও বলতে পারবে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা এত সুন্দর মিল। বিশেষ করে আমরা 3 বউ এত সুন্দর মিল মহব্বতে থাকি যে আমাদেরকে কেউ কখনো বলতেই পারবে না যে আমরা কোনো, মানে বোন না বা কি যা এরকম বলতে পারবে না। আমরা যে জায়গায় যাই আমরা আপন বোনের চেয়েও বেশি আর কি। তো আপনারা ভিডিওতে তো বুঝতেই পারেন যে আমরা কীভাবে কেমন মজা করি বা কী উৎসাহতে থাকি, আপনারা তো দেখতেই পারেন। তো শেষ পর্যন্ত দেখবেন, ভাল লাগবে ভিডিওটা। তো দেখেন এদিকে আমরা কি মজা করি না করি। এদিকে আমার শাশুড়িও অনেক খুশি হয়ে গেছে, দেখেন ওনার হাসি মুখটা, উনিও উঠে নাই আমিও উঠে নাই, তার জন্য আমাদের উঠার অনেক শখ ছিল। আর আমার ছেলেও অনেক খুশি। 15-20-30 বার ও উঠছে হিসাব ছাড়া, ওই যে ও 2 বার উঠছে। আর উনারে তো দেখছেন উনি লিফটে কি করছে আর কি। আমি কতবার উঠছি অগুনতি, আমার গুণা নাই। এই যে আমাদের মেট্রো ছেড়ে দিছে, আমাদের যাত্রা শুরু। আজকে পরিবারের মোটামুটি সবাই আমরা একসাথে বের হয়েছি। এখানে ভাবি আছে, এখানে চাচি আছে, আব্দুল্লাহ, সাবা, এখানে মুন্নি ভাবি, আমার মা নূরজাহান ভাবি। বাংলাদেশ সেক্রেটারিয়েট সবাই তো মেট্রো রেলে ওঠার এক্সপেরিমেন্টই অন্যরকম, যা বলার মতো ভাষা নেই। যারা যারা উঠছেন তারা তো জানেনই যে আসলে খুব তাড়াতাড়ি কোনো জ্যাম ছাড়া, বাচ্চাদেরকে নিয়ে তো আরও বেশি মজা, যে বাচ্চারা থাকলে কোনো জায়গায় জ্যামে পড়া লাগে না। আর রিক্সায় বা বাসে গেলে যে কোনো জায়গায় জ্যামে পড়ে থাকতে হয়, তাতে বাচ্চারাও ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে আমরা বড় মানুষরাও অনেক পরিমাণ ক্লান্ত হয়ে যাই, বুঝেছেন। তার জন্য মেট্রো রেলটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং সুন্দর একটা অপশন মনে হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে মানে মেট্রোতে উঠতে। তো যারা যারা উঠছেন তারা তো জানেনই যে কীরকম মজা। আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে।
তো আমরা পরিবারের সবাই খুবই মজা করছি। তো আমার হাজব্যান্ডরা হঠাৎ করে শুনে অবাক হয়ে গেছে যে আসলেই তোমরা গেছো। পরে বললাম হ্যাঁ তুমি নাও না তো কী করব, নিজেরাই যাব। তো আমার হাজব্যান্ড যেহেতু আমার বেবিটা ছোট তাই আমাকে আর কি সহজে কোনো জায়গায় নিয়ে যেতে চায় না। তো এটা কোনো বড় বিষয় না। তো হাজব্যান্ডরা তো বুঝেনি যে চাকরি বাকরি করে, সপ্তাহে 2 দিন বন্ধ পায়, তো ওই 2 দিন একটু রেস্ট নিতে চায়, মাঝে মাঝে নিয়ে যায়। কিন্তু এখন বেবিদের কারণে আর কি ওরকমভাবে নিয়ে যেতে পারে না। বাচ্চারা ছোট, যে কোনো জায়গায় গেলে তো বাচ্চাদেরকে নিয়ে গেলে একটা না একটা অসুবিধা হয়। যেমন ওই জায়গা থেকে আসার পর থেকে আমার ঠান্ডা লাগছে, আমি তো বড় মানুষ আর আমার ছেলে তো অসুস্থ ছিলই, তো আসার পর আর একটু বেশি অসুস্থ হয়ে গেছে। তো তার জন্য আপনাদের মাঝখানে গত 1 সপ্তাহ যাবৎ ভিডিও আপলোড করতে পারি নাই। তো এদিকে আমার ননদে করতেছে, মানে ফুল কিনতে নামছে যে ও ফটোশ্যুট করবে যেহেতু, তাই বলতেছে যে ভাবি একটু দাঁড়াও আমি করি। আর এদিকে আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি, মানে রবনা পার্কে এসেছি পরিবারের সবাই। এক তো মেট্রো রেলে ওঠা হয়েছে আমাদের, দ্বিতীয়ত আমরা সবাই মিলে রবনা পার্কেও ঘুরলাম। আর এটা ফার্স্টে দিতে গিয়ে ভুলে এদিকে এসে পড়ছে, এই যে আমরা লিফট থেকে নামতেছিলাম, এটা ভুলবশত পরে হয়ে গেছে যে এদিকে আমরা আমার মানে ভাসুরের ছেলেকে নিয়ে যাচ্ছি রবনা পার্কে। একটু খেলার স্পেস আছে বাচ্চাদের জন্য, ওইখানে নিয়ে যে ওকে ছেড়ে দিলাম, মানে ওকে আর আমার মেজো ভাসুরের মেয়েকে, দুজনকে ওদেরকে রেখে আবার আমি চলে আসছিলাম। কারণ আমার ছেলেকে আমার শাশুড়ির কোলে রেখে তারপর আমি ওদেরকে ভিতরে রেখে আসছি আর কি করব বলেন, যে বাচ্চাকে নিয়ে এত হাঁটাহাঁটি করা সম্ভব না, যেহেতু বাচ্চাও ক্লান্ত হয়ে গেছে আর প্রচুর পরিমাণ আমার শাশুড়িও হাঁটছে তার জন্য। আর এই পার্কটাতে কে কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাচ্চাদের জন্য কিন্তু খেলার স্পেসটা খুবই সুন্দর হয়েছে এবং সবাই আমাদের বাচ্চাগুলো কিন্তু খুব মজা করছে। দেখেন আমাদের মানে বড় ভাসুরের ছেলে আর ওনারা এখন আসতেছে, আমাদের বুড়ি এবং এই যে ছেলের দুইজনেরই অনেক পরিমাণ পাও ব্যথা হয়ে গেছে। বাচ্চা মানুষ তো কী করব বলেন, ওদের মার আর কতক্ষণই বা কোলে রাখতে পারবে, ওরা এখন একটু হলেও তো বড় হয়ে গেছে। তো আর সবচেয়ে ভালো শান্তিতে ছিল আমার ছেলেই, আরামে কোলের ভিতরে উঠে এসেছে। সবাইকে ভালোবেসে মানে আমাদের হাঁটতেছে, আজকে অনেক হাঁটা হয়ে যাচ্ছে। ওই যে আমার ছেলে বসে আছে, ছেলের কাছে যাব, দাদির কাছে বসে আছে, তো ওকে যাই একটু খাওয়া দাওয়া করাবো। তো আসার পর মানে ওই জায়গায় ওই যে বলছিলাম যে আমি আমার জালদেরকে থুয়ে আমার শাশুড়ির কাছে আসতেছি, তো ওই ভিডিওর পর আর কোনো ক্লিপ নিতে পারি নাই। তো এই পর্যন্ত আর নিয়ে নেই, কারণ মেট্রোতে এত ভিড় ছিল যে আসার সময় ভিডিও নিতে পারি নাই। তারপর যাওয়ার পর ফটোশ্যুট করছি, মানে যা করছি সব তো দেখাবে। যে আমার ছেলেও ইন্টারভিউ দিচ্ছে, খাই দিচ্ছে এখনও, ও ব্যস্ত, ওই দেখেন নিজের হাত দিয়ে নিজে আমি ধরছি দেখে একটু আগে আমার সাথে যে ব্যবহারটা করছে মানে বলার বাহিরে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দিই। তারপরে কি বলে ওই জায়গা থেকে ঘুরিয়া পরে ছবি তুলতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর ভিডিও নিয়ে নেই। পরে মেট্রোতে উঠলাম। মেট্রোতে যেহেতু আজকে রবিবার অফিস টাইম, তো 6টা বাজে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, তার জন্য কোনো ভিডিও তো আরও আগে নিতে পারি নাই। এত পরিমাণ ভিড় যে আমি দাঁড়ানো জায়গায় পাইনি ভালোভাবে, তো ওই জায়গায় আর ভিডিও নেওয়া হয় নাই। তাই ভাবলাম যে বাসায় এসেই পুরো ইন্ট্রোটা নিয়ে নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বলেন। আমার ছেলে মাশাআল্লাহ কোনো জায়গায় গেলে আমাকে সহজে ডিস্টার্ব করে না। তো আলহামদুলিল্লাহ ভালোই ঘুরলাম হাজব্যান্ড ছাড়া। তো এরকম মানে বিয়ের পরে ফার্স্ট টাইম আমি হাজব্যান্ড ছাড়া কোথাও ঘুরতে গেলাম। তো 2 যা, শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে গেলাম, তো ভালোই লাগলো। মহিলারা গেলাম, অন্যরকম একটা মজা, অন্যরকম একটা আনন্দ। তো আজকের দিনটা সারাদিন মোটামুটি মাশাআল্লাহ ভালোই গেছে। আমি যখনই ভয়েস ওভার বা কোনো কিছু দিতে যাই, তো আমি ফোনের সামনে যখনই ব্লগের জন্য আপনাদের মাঝখানে ইন্ট্রো নিতে যাই, তখনই দেখেন আমার ছেলে কীভাবে আমার মুখের দিকে তাকায় থাকে। কথা বললেই মানে এমনভাবে তাকায় থাকে জানি কি অপরাধ করছি আমি, ফোনে বলতেছি এরকমভাবে তাকায় থাকে। তো যাই হোক, তো দেখলেনি তো আজকে খুবই মজা করলাম এবং আপনাদের মাঝখানে সবই শেয়ার করলাম। আপনারা তো দেখলেনি যে কি করলাম না করলাম। পুরাটা তো নেওয়া হয় নাই ওরকমভাবে, যদি পুরাটা নিতে পারতাম তাহলে আপনারা আরও মজা পেতেন। কিন্তু নেক্সটে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝখানে আরও সুন্দর ভালো ভিডিও মানে আনার জন্য। তো আমাদের ভিডিওগুলো আপনারা মানে প্রায় মানুষই আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভিডিও দেখতে অনেক ভালোবাসেন। তো বলেন যে আপু সবাইকে নিয়ে ভিডিও বানাবা, সবাইকে
আপনারা এত পরিমাণ পছন্দ করেন যা বলার বাহিরে। তো আমাদের পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্ত।